2024-এর গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে যায় দলটির জ্যেষ্ঠ নেতারা। এরপরই মূলত দেশে আওয়ামী লীগের রাজনীতি স্থবির হয়ে পড়ে। পরবর্তীতে ছাত্র জনতার দাবির মুখে গণহত্যায় অভিযুক্ত দলটির রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করে অন্তর্বর্তী সরকার। ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য না দিলেও দেশকে অস্থিতিশীল করতে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে দিল্লিতে বেশ কয়েক দফা সংবাদ সম্মেলনও করে দলটির পলাতক নেতারা। এসবের জেরে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক অবনতি হতে থাকে। হাসিনাকে দেশে ফেরানো সহ চলমান রাজনৈতিক ইস্যুতে মুখোমুখি অবস্থানে দেখা গেছে দুই দেশের কূটনীতিকদের। দফায় দফায় উভয় রাষ্ট্রদূতকে তলব করার ঘটনা ঘটেছে। জুলাই অভ্যুত্থানের পর থেকে দুই দেশের সম্পর্ক অবনতি হতে হতে এমন পর্যায়ে পৌঁছেছে, এর প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সীমান্তের নিরাপত্তায়। শেষ পর্যন্ত দুই দেশের বৈরী সম্পর্কের প্রভাব পড়েছে দেশের ক্রিকেটেও। এর শুরুটা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে। সম্প্রতি আইপিএল থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে। এরপরই নিরাপত্তার কারণে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। এদিকে আইসিসিও অনেকটা একতরফা সিদ্ধান্তে জানিয়ে দেয় বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতে যেতে হবে। তবে শেষ পর্যন্ত আইসিসির কথায় সাড়া দেয়নি বাংলাদেশ। বিশ্বকাপের জন্য নিজ দেশের খেলোয়াড়দের ঝুঁকির মুখে ফেলতে চান না বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার বিসিবির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান ক্রীড়া উপদেষ্টা। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশকে ঘিরে ভারতের নিরাপত্তার বিষয় যেমন আছে, তেমনি রয়েছে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং ভূ রাজনীতি। এসব ক্ষেত্রে বাংলাদেশ যদি ভারতের সহযোগী না হয় বা সহযোগিতা না করে, তাহলে সেগুলো ভারতের জন্য নতুন করে জটিলতা তৈরি করবে। এই বাস্তবতায় দুই দেশের দায়িত্বশীলদের চলমান উত্তেজনা প্রশমনে সক্রিয় হওয়া দরকার বলে মনে করেন তারা। তবে দেশের মানুষের আবেগের জায়গাটাকে গুরুত্ব দিয়ে ভারতের সঙ্গে এখনোই কোনো সমঝোতায় যাওয়ার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।